গ্রামে কিছু লোকজন আছে, দেখবেন তাদেরও কিন্তু ছেলে মেয়ে আছে, তারাও কিন্তু অনেক সমস্যায় জর্জরিত থাকে, কিন্তু সেটা চিনতে না করে, তাদের ছেলে মেয়ের কথা চিনতে না করে অন্যর ছেলে মেয়ে কী করলো, কী খাইলো, কোথায় গেল, খালি ওই চিন্তা ভাবনা করে আর গ্রামে গ্রামে হাঁটে আর অন্যর ছেলে মেয়েকে নিয়ে দুর্নাম বলে। কিন্তু যাদের নামে দুর্নাম বলে তারা ঠিকই সহ্য করে, কিন্তু আল্লাহ সহ্য করে না। আল্লাহ একদিন না একদিন ঠিকই তাদের বিচার দেখান এবং মানুষের সামনে অপমানিত করেন, কারণ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ অপমানিত করেন সবার সামনে, একেবারে এটা গোপনে করেন না। আর সেটা না করে যদি নিজের ছেলে মেয়ের কথা চিন্তা করে যে আমারও তো ছেলে মেয়ে আছে, মানুষের নামে এভাবে দুর্নাম বলি কেমনে, তাহলে আল্লাহ তারেও ভালোবাসেন, কিন্তু এটা তারা করে না। বিয়ে হয়েছে 10 বছর চলে, এখন পর্যন্ত না স্বামীর কোনোদিন সকালে উঠতে নাস্তা বানাই দিনে। আর এখন আমার ছেলের জন্য প্রতিদিন উঠে সকালে নাস্তা বানাইতে হয়। আজকে এলাম আলুর পরোটা বানাইতে, এই বানাইয়ে দিছি, এখন খাইবে। জহুরের নামাজ পড়ছে, এখন মোবাইল দেখতে আছে, খাইবে। পরে আমি এবার নুডলস বানাইয়ে এনে দিছি, আর সেদিকে মোবাইল দেখে। আর ওই একটা বল কিনে আনছে, এটা শুইতে গেলেও তার পাশে থাকবে, বালিশের পাশে রাখ খেলায়, পরে এই নুডলস খাইতে। পৃথিবী যতদিন থাকবে সমস্যা ততদিনই থাকবে, তাই সমস্যাকে একপাশে রেখে দিয়ে আমাদের বাঁচতে হবে। এই হলো আমাদের রাতের খাবার, চিংড়ি মাছ আর চাল কুমড়ো শাক ভাজি করছি আজকের। এই পিঠা হয়েছে, এখন ওই উঠছে, আম খাইবে। যে যে পিঠা খাবা, এই তো খাবা, একটু ঠান্ডা হোক। আচ্ছা লইতেছি, আমি বানাই নাই, প্রথম বানাই, আর একজন বানাইছিলাম, হয়েছে। জি 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 খাবা, দাঁড়াও দিতেছি। এই তো হ্যাঁ, একবার খুললে উঠছি। খাবে এখন, আসো হাঁটো, খাওয়াইতে তারপরে আবার বাজতে। হাঁটো, তোমার খাই লো, হাঁটো। করে দিচ্ছি যে আব্বা। আসো খাবা, আসো 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 আসো, নিজে বসে খাইবি। বসো 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 বসো। এই বানাই ফেলেছি, পারি নে বানাইতে, এই প্রথম বানাইলাম, হাতে লাগছে। এটা আবার বাকি থাকবে। আমার ছেলে খাইয়ে দিয়েছে। কি আব্বা তেল লাগছে হাতে, তুল তুল হরে, তুল তুল, এই তুল তুল হাতে হাতে। যমুনায় আসলে বিএফসিতে যাইতেই হবে। আমার ছেলে তো আবার বিএফসি ভালো করেই চিনে লাইছে। যখনই যমুনায় আসি তার বিএফসিতে যাইয়া চিকেন খাইতে হবে। এই আজকেরও আসলাম, দেখছে এর বাপে ঢুকছে, দৌড়িতে দৌড়িতে সেও ঢুকে গেছে, পায়চারি করতেছে।